আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 17ই আগস্ট, সোমবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, এবং আমাদের মার্কেটে আজকে বড় ধরনের একটি কারেকশন হয়েছে, 45 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে। কিন্তু গুড নিউজ, অত্যন্ত গুড নিউজ আছে, যেটা হচ্ছে আমাদের ট্রেড ভ্যালু 994 কোটি টাকা, এবং আমাদের ডিএসিএক্স এর যে লেনদেন সেটা কিন্তু 1000 কোটির কাছাকাছি অবস্থান করছে। এবং এই মুহূর্তে একটা পেনিক সেল হয়েছে। আপনারা জানেন, যখনই শেষ টাইমে পেনিক সেল হয় তখনই একটা ব্যাড নিউজ থাকে এবং সেখানকে আরো বেশি পেনিক করে দেয়। এবং ডিএসির 22 ব্রোকারেজ হাউস বন্ধ লেনদেন, এই পেনিক দিয়ে কিন্তু অনেকগুলো শেয়ার স্মার্ট মানি হাতিয়ে নিয়েছে। এবং আপনারা অলরেডি জানেন যে অনেকগুলো সিকিউরিটিজ এই যেগুলো কিন্তু বন্ধ অলরেডি, এবং সেইগুলোর নিউজটাই কিন্তু আবার বারবার রিপিট করা হচ্ছে যাতে পেনিক হয়ে সবাই সেল করে। মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, বাংকো সিকিউরিটিজ, এগুলো তো আগের থেকে বন্ধ, সবাই জানে, নতুন করে এটা প্রচার করার কিছু নেই। কিন্তু এভাবে কিন্তু পেনিক দিয়ে শেয়ার কিন্তু কালেকশন করা হয়, আপনারা জানেন। এবং স্মার্ট মানি পেনিক দিয়ে শেয়ারগুলো কালেকশন করেছে এবং তারা কিন্তু এই শেয়ারগুলো বেশি দামে আপনাদের কাছে সেল করবে। এবং যারা পেনিক হয়েছেন, শেয়ার সেল করে দিয়েছেন, ক্যাশ ফ্রি করেছেন, তারাই কিন্তু মার্কেট যখন ভালো হবে বেশি দামে শেয়ার বাই করবেন, এটাই স্বাভাবিক। আমাদের মার্কেটে অনেকগুলো গুড নিউজ আসছে, আপনারা জানেন। মার্জিন রুলসের উপর অনেকগুলো গুড নিউজ চলতি সপ্তাহে ইনশাল্লাহ পাবলিশ হবে, বৃহস্পতির ভিতরে আশা করি আমরা পাবলিশ পাবো। এবং এই মুহূর্তে আমাদের টিএসিএক্স এর যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চমৎকার একটা সাপোর্ট জোন তৈরি হতে যাচ্ছে ডিএসিএক্স এ। এবং আগামীকাল আমরা কিন্তু ইনশাল্লাহ মার্কেটে একটা ভালো সাপোর্ট পাবো 5784 পয়েন্টে। এবং আমরা যদি এই মুহূর্তে মার্কেটের আরএসআইটা দেখি, সেখানে দেখতে পারবো 47-এ অবস্থান করছে, সাপোর্ট লাইনের কাছাকাছি একটা আরএসআই কিন্তু অবস্থান করছে। 42-তে ভালো সাপোর্ট রয়েছে এবং মার্কেট কিন্তু দারুণভাবে কামব্যাক করবে, এবং তার জন্যই কিন্তু প্রিপারেশন হচ্ছে। যখনই বড় ধরনের একটা মুভমেন্ট হবে তার আগে কিন্তু এই ধরনের একটা কারেকশন দেখা দেয়, এবং মার্জিন রুলস চলে আসলে, ভালো ভালো নিউজ চলে আসে, মার্কেট কিন্তু বড় ধরনের একটা আপডেট আমরা দেখব। এটা স্বাভাবিক একটা বিষয়। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আপনারা জানেন, এই কারেকশনের মধ্যেও আমরা আমরা কিন্তু খেয়াল করেন, এখানে 60%-এর উপর প্রফিটে আছে আমাদের আকস ব্যাচ, এবং 50%-এর উপর প্রফিটে আছে একটি স্টকে। এত বড় কারেকশনে একটি মাত্র স্টকে 40% প্লাস প্রফিটে আছে। দেখতে পাচ্ছেন 20%, 30%। যারা আগস্ট এবং সেপ্টেম্বরে জয়েন হতে চান, আমাদের বাইসেল প্র্যাকটিস ব্যাচে ফি হচ্ছে 1500 টাকা। আগস্ট এবং সেপ্টেম্বর এই 1.5 মাসের জন্য 019290222917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এই মুহূর্তে মার্কেটে যে কোম্পানিগুলো বাড়ছে, আপনারা জানেন প্রতিদিন নতুন নতুন কোম্পানিগুলো টপ গেইনারে উঠে আসছে। এখন এই মার্কেটে কি হতে পারে সেটাই হচ্ছে মূল যে বিষয়। আপনারা জানেন যে যে সকল কোম্পানিগুলো, অনেক ছোট কোম্পানিগুলো ছিল, 10 থেকে 15 টাকার ভিতরে যে কোম্পানিগুলো, ডিএসএসএল, ইটিএল, ফোয়াং সিরামিক, এই কোম্পানিগুলো কিন্তু আবারও কামব্যাক করবে। এবং ফোয়াং সিরামিক এই মুহূর্তে কিন্তু বেশ কারেকশন হয়েছে, এবং আজকে একটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা শ্যাডো তৈরি হয়েছে ক্যান্ডেলে, এবং একটা ড্রাইভ ভলিউমে স্মার্ট মানি কিন্তু এই স্টকটাতে বেশ কারেকশন করছে। এবং এই স্টকটা কিন্তু মার্কেট ক্যাপিটাল 215 কোটি টাকা, বি ক্যাটাগরি একটি কোম্পানি। এবং এই ফোয়াং সিরামিকের সবচেয়ে যে বিষয়গুলো, সেখানে কিন্তু আমরা ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, স্টেয়ার টাইলস, অনেক বড় একটি কোম্পানি, এবং এই সিরামিক সেক্টরের মধ্যে খুবই ভালো। আমরা আশা করি ছোট শেয়ারগুলো, যেগুলো ডিএসএসএল, ইটিএল, ফোয়াং সিরা, আইবিপি, এগুলো দ্রুত কামব্যাক করবে। এবং ফোয়াং সিরামিকের একটা চমৎকার একটা আপট্রেন্ড ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। শুধু ফোয়াং সিরামিক না, অন্য যে কোনো কোম্পানিগুলো যেগুলো বেশ কারেকশন হয়েছে, ছোট ছোট কোম্পানি, এগুলো একটা আপট্রেন্ড চলে আসবে। এবং এই মুহূর্তে ফোয়াং সিরামিকের যে ডেইলি ক্যান্ডেলের আরএসআই, সেটা কিন্তু সাপোর্ট জোনে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডেইলি ক্যান্ডেলের আরএসআই কিন্তু 40-এর কাছাকাছি নেমে গেছে, 42, এবং কামব্যাক করলে এখান থেকে বড় ধরনের একটা আপট্রেন্ড পসিবিলিটিস রয়েছে। তা শুধু যে সকল কোম্পানিগুলো অনেক কারেকশন হয়েছে, ছোট ছোট কোম্পানি, আমি মনে করি এগুলো সামনে আবারও আপট্রেন্ড আসবে। মার্জিন রুলসের নীতিমালা চলে আসলে মার্কেট আবারও আপট্রেন্ড যাবে। অযথা ফোর্স সেল, মানে ফোর্স সেল বা হচ্ছে স্টপ লস করা থেকে বিরত থাকবেন।
আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, মার্কেট যখন আপ হয়, বড় একটা আপ ট্রেন্ডে যায়, তখন আমরা শেয়ার বাই করি, কিন্তু অ্যাকচুয়ালি তখন শেয়ার সেল করার টাইম। আর যখন মার্কেট কারেকশন হয় তখন কিন্তু বাই করার টাইম। আমরা উল্টাটা করেই কিন্তু ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা ধরা খাই। আর মার্কেট যখন অনেক বাড়ে তখন ভাবি এই মার্কেট মনে হয় কোনোদিনই পড়বে না, কোনোদিনই কারেকশন হবে না। আর মার্কেট যখন অনেক কারেকশন হয় তখন আমরা ভাবি মনে হয় এই মার্কেট আর কখনোই উঠবে না। আর শেয়ার বাজারে যারা অস্থির তারা কিন্তু লস করে। আপনি যখন একটা ভালো স্টকে যদি আপনি বিনিয়োগ করেন, টুডে টুমরো সেটা ভালো করবে, এটাই স্বাভাবিক। আমাদের মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, অনেকবার চেষ্টা করছে 5,935 বা 40 ব্রেকআউট করার। আশা করি মার্চের নীতিমালা পাবলিশ হলে এই জোনটাকে দ্রুত ব্রেকআউট করে আমাদের সূচক যেই আপট্রেন্ড মুভমেন্ট 6,200 থেকে 6,000, সেটা কিন্তু পসিবিলিটিস রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।